আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কুরবানির ফজিলত। হযরত যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট সাহাবা একরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুরবানি তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবী একরাম রাদিয়াল্লাহু পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরবানি করলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কুরবানি করলে পশুর প্রতিটি পশমে একটি করিয়া সওয়াব পাবেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু পুনরায় আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট, দুম্বা এগুলো কি হুকুম? উত্তরে তিনি বলেন, এ ধরনের প্রতিটি পশুর পশমে একটি করিয়া সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হাদিসটি মিশকাত শরীফে নিয়ে আসছে যে যায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু আনহু বলেন যে সাহাবা একরাম রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেছেন যে আল্লাহর রাসূল, কুরবানি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, কুরবানি হচ্ছে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবীরা আবার জিজ্ঞাসা করেছেন যে আল্লাহর রাসূল, কুরবানি করলে আমরা কি পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেছেন যে কুরবানি করলে তোমরা প্রতিটি পশমে একটি করে সওয়াব পাবা। সুবহানাল্লাহ। এবার সাহাবী একরাম রাদিয়াল্লাহু আবার জিজ্ঞাসা করেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট, দুম্বা এগুলোর হুকুম কি? তিনি বলেন যে ধরনের প্রতিটি পশমে পশুর প্রতিটি পশমে একটি করে সওয়াব পাওয়া যাবে। হাদিসটি মিশকাত শরীফের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।